হ্যালো ফ্রেন্ডস, রান্না বান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। শীতকাল, আর এখন নানান রকমের ফুল গাছ বাড়িতে আপনারা লাগাচ্ছেন আমি জানি। আমাদের বাড়িতেও কিছু গাছ লাগানো হয়েছে, কিছুদিন আগে গাছগুলো লাগানো হয়েছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলগুলো হয়েছে। আপনারাও বাড়িতে এর মধ্যে কে কে ফুল গাছ লাগিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের মাছের ঝাল রেসিপি রান্না হবে, চলুন রান্নাঘরে যাওয়া যাক। এখানে 6 পিস চেলা মাছ রাখা হয়েছে, নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর একদিকে রয়েছে আলু, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি। এবার আমার বৌদি রান্না করছে। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই এর মধ্যে এবার মাছগুলো ছেড়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। মাছগুলো ততক্ষণ ভাজা হোক, তার মধ্যে একটা জিনিস দেখাই। আমার বৌদি ও জানালাতে একটু জিনিস দেখছে। কি দেখছেন বলুন তো? বুঝতে পারছেন না তো? আসুন, এই যে এই মহান ব্যক্তিদেরকে দেখছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেওয়া হচ্ছে এবং এই তেলেই বাকি যে মাছগুলো আছে সেটা ভেজে নেওয়া হবে। মাছগুলো তুলে নেওয়া হয়েছে, এই তেলের মধ্যেই এবার একটু পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা বেরেস্তা করা হবে। এবারে একটা মশলার মিশ্রণ তৈরি করা হবে। তো একটা বাটির মধ্যে পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা তো যে যার পরিমাণ মতো, আপনারাও আপনাদের পরিমাণ মতো ঝালটা ব্যবহার করবেন, অল্প জিরের গুঁড়ো, আর দেওয়া হচ্ছে একটু সস। এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে রেখে একটু সাইড করে রাখা হবে। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, অর্থাৎ আমাদের বেরেস্তা রেডি। এবার এই তেলের মধ্যেই একটু কালো জিরে দিয়ে দেওয়া হলো। কালো জিরেটা না সবসময় একটু হাতের মধ্যে ঘষে তারপরে ইউজ করবেন, দেখবেন এর ফ্লেভারটা খুব ভালো বেরোয়। এবার এই তেলের মধ্যে আলু দিয়ে দেওয়া হবে এবং আলুটা একটু ভেজে নেওয়া হবে। আলুটা একটু লাল লাল করে ভেজে রান্না করলে যে কোনো মাছের ঝাল বেশ ভালো টেস্ট হয়। কিন্তু আলুটা ভেজে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে রান্না করতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হবে টমেটো কুচি, টমেটো আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার একটু লঙ্কা দিয়ে দেওয়া হলো। আদা রসুনের যে কুচিটা সেটাও দিয়ে দেওয়া হলো। রসুন খুবই অল্প দেওয়া হয়েছে, 2 কোয়া মতো রসুন এখানে দেওয়া হয়েছে। ভালো করে সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো, একটু চিনি দিয়ে দেওয়া হলো।
নুন চিনির পরিমাণ আপনারা নিজেদের স্বাদ মতোই ইউজ করবেন। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। ভালো করে এবার কষিয়ে নেওয়া হচ্ছে। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে। তেলটা ছেড়ে গেছে, এবারে যে বাটিতে মিশ্রণটা তৈরি করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো। আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এবার চাপা দিয়ে রাখা হলো। এই যে দেখুন, এনারা কিন্তু এখনও বসে আছে। দু মিনিট পর এবার ঢাকাটা খুলে নেওয়া হলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এবার এগুলোর মধ্যে আলু দিয়ে দেওয়া হবে। যে ভেজে রাখা আলুটা, সেই আলু দিয়ে দেওয়া হবে। ভালো করে এবার সব নেড়ে চেড়ে নিয়ে যে বাটিতে মিশ্রণ রেডি করা ছিল সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো এবং সামান্য পরিমাণ আর একটু জল দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হলো। আবারও ঢাকনা দিয়ে দেওয়া হলো। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নেওয়া হলো। রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হলো। মাছটা ঝোলের মধ্যে দেওয়ার পরেই আরও 1 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এক মিনিট পর ঢাকনাটা খুলে নেওয়া হলো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার যে বেরেস্তাটা ভেজে রাখা হয়েছিল সেই বেরেস্তাটা দিয়ে দেওয়া হচ্ছে এবং সব শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেওয়া হবে। প্লিজ রান্নাটা কেমন হয়েছে আমাদেরকে জানাবেন এবং আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।